চন্দননগর নিয়ে এটা আমার দ্বিতীয় ব্লগ। আগের ব্লগে বলেছিলাম ঐতিহাসিকতা বা প্রাকৃতিক সৌন্দর্যের ঊর্ধ্বে চন্দননগর আসলে আমার শহর। কিছুদিন আগে এক ঝটিকা সফরে আবার গিয়েছিলাম সেখানে, আর বেরিয়ে পড়েছিলাম সেই সব অলিগলি, সেই সব জায়গার খোঁজে যেগুলো আগেরবার দেখা হয়নি। চন্দননগর আসলে এক মন্দিরময় শহর, তাই আমাদের এবারের যাত্রা শুরু হলো সিদ্ধেশ্বরী কালীবাড়ি দিয়ে। এখানে অধিষ্ঠাত্রী দেবী সিদ্ধেশ্বরী মা কালী জনশ্রুতি অনুসারে প্রাচীনকালে স্নান সেরে মা পূর্ব দিকে কাচারিঘাট দিয়ে উঠে এসে এই স্থানেই অধিষ্ঠান করেন। তারপর থেকেই শুরু হয় মায়ের নিত্য পুজো। পরবর্তীকালে রামনারায়ণ চ্যাটার্জি এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। সময়ের সঙ্গে বহু পরিবর্তনের সাক্ষী থেকেছে এই প্রাচীন তীর্থস্থান। 1974 সালে মন্দিরটি সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। বৈশাখ মাসে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনের মাঠেই অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী গণেশ জননী পুজো। ছোটবেলায় এখানে আসতাম মূলত মেলার টানেই। পরে জানতে পারি মা পার্বতীর কোলে শায়িত গণেশের এই অনন্য প্রতিমাকে ঘিরে বহু প্রাচীন ইতিহাস জড়িয়ে আছে। একসময় জলদস্যুদের ভয় থেকে মুক্তির আশায় শুরু হওয়া এই পুজো আজ ভক্তদের মনস্কামনা পূরণের এক বড় ধর্মীয় উৎসব। কাচারিঘাটেই রয়েছে গোপালবাবুর শিব মন্দির। প্রথম দিকে এটি গোপালবাবুর পরিবারের নিত্য পুজোর জন্য একটি ব্যক্তিগত মন্দির হিসেবেই তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই পারিবারিক মন্দিরই আজ সাধারণ মানুষের ভক্তি ও আস্থার এক সর্বজনীন উপাসনাস্থলে পরিণত হয়েছে। এরপর একটা টোটো নিয়ে চলে আসলাম নন্দদুলাল জিউ মন্দিরে। 1739 সালে চন্দননগরের ফরাসি কুঠির দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী এই মন্দির প্রতিষ্ঠা করেন। সম্ভবত এটি বাংলার বৃহত্তম দোচালা মন্দির। এখানে অধিষ্ঠাত্রী দেবতা অষ্টধাতুর বংশীবদনরত নন্দদুলাল জিউ। যদিও বর্তমানে যে বিগ্রহটি রয়েছে তা 2005 সালে পুনর্প্রতিষ্ঠিত করা হয়। এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু ইতিহাস আর লোককথা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আজও বয়ে চলেছে। নন্দদুলাল মন্দিরের পাশেই রয়েছে কালিদাস চতুষ্পাঠী, এক ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী সংস্কৃত শিক্ষাকেন্দ্র। 1862 শকাব্দ অর্থাৎ 1910 খ্রিস্টাব্দে কালীচরণ দাস এটি প্রতিষ্ঠা করেন এবং সেই সময়ে প্রায় 30,000 টাকা দান করেছিলেন বলে জানা যায়। 2016 সালে এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলেও নিঃসন্দেহে এটি আজও চন্দননগরের এক গুরুত্বপূর্ণ হেরিটেজ ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত। এরপর আমরা চলে আসলাম নিত্যগোপাল স্মৃতি মন্দিরে, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সেটি বন্ধ থাকায় ভেতরে ঢোকা হয়ে ওঠেনি। তবে এই ঐতিহাসিক ভবন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলি, নাম মন্দির হলেও এটি আসলে কোনো ধর্মীয় উপাসনাস্থল নয়। এর ইতিহাস মূলত জড়িয়ে রয়েছে চন্দননগরের গ্রন্থাগার আন্দোলনের সাথে। 1915 সাল নাগাদ যখন লাইব্রেরিটি চরম সংকটের মুখে পড়ে, তখন ঐতিহাসিক গবেষক হরিহর শেঠ তার দায়িত্ব নেন। পরবর্তীকালে তার পিতা নিত্যগোপাল শেঠের নামানুসারে এর নাম রাখা হয় নিত্যগোপাল স্মৃতি মন্দির ও চন্দননগর পুস্তকালয়। সাধারণত স্ট্র্যান্ড বলতে আমরা বুঝি নদীর ধারের পথ, আর চন্দননগরে স্ট্র্যান্ড মানেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গার ধারের সেই পরিচিত রাস্তা। তবে চন্দননগরে এমনই আরেকটি বাঁধানো পথ রয়েছে যা দয়ের ধার নামে পরিচিত, আর তার পাশেই রয়েছে জগন্নাথ মন্দির। অনুমান করা যায় এই মন্দিরটি প্রায় 250 থেকে 300 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। জগন্নাথ মন্দির নামে পরিচিত হলেও এখানে অধিষ্ঠিত রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সিদ্ধিদাতা গণেশ, বাবা সর্বভুজা, বংশীধারী কৃষ্ণমূর্তি ও নারায়ণ শিলা। মন্দিরের মূল প্রবেশদ্বারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে রয়েছে দুটি সিংহ মূর্তি, আর 2005 সালে মন্দিরটি নবনির্মাণ করা হয়। চন্দননগরের প্রতিটি গলিতেই যেমন লুকিয়ে আছে ইতিহাস আর অজস্র গল্প, তেমনি লুকিয়ে আছে আমার ছোটবেলার অসংখ্য স্মৃতি। তাই লেখকের ভাষায় বলতে ইচ্ছে করে, কত আনন্দের দিনের যাওয়া আসা হলো জীবনে। ছোটবেলায় এখানে পুকুরে সাঁতার কাটা, চড়কের মেলায় ঘোরা, স্ট্র্যান্ডের সবুজ বেঞ্চে বসে আড্ডা মারা, কিংবা সাইকেল চালিয়ে চন্দননগরের এক প্রান্ত থেকে
আরেক প্রান্তে ঘুরে বেড়ানো। জীবনের পথে এগুলোই তো আনন্দের অক্ষয় পাথেয়, যে আনন্দ অর্থের ওপর নির্ভর করে না, ঐশ্বর্যের ওপরও নির্ভর করে না, মান সম্মান বা সাফল্যের ওপরেও নয়, যা সূর্যের কিরণের মতো অকৃপণ, অপক্ষপাতী, উদার, ধনী দরিদ্র বিচার করে না, উপকরণের স্বল্পতা বা বাহুল্যের ওপরও নির্ভর করে না। আমি তো বড় হয়ে অনেক জায়গায় গেলুম, কিন্তু জীবনের উষায় মুক্তির প্রথম আস্বাদের সেই পাগল করা আনন্দের সাক্ষাৎ আর কোথাও পাইনি।